আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আপনারা যারা বিশেষ করে টিন সেট বাড়ি যারা তৈরি করতে চান গ্রামে, আপনাদেরকে আজকে যে তথ্যগুলো আমি দেওয়ার চেষ্টা করব, এই তথ্যগুলো মেনে যদি আপনারা কাজগুলো করে থাকেন তাহলে আপনাদের খরচও অনেক কম হবে এবং কাজগুলোও কিন্তু দীর্ঘমেয়াদী হবে এবং শক্তপোক্ত বেশি হবে। এই বিষয়গুলো যদি আপনারা লক্ষ্য করেন, বিশেষ করে যারা টিন সেট বাড়ি তৈরি করতে চান গ্রামে, এই বিষয়গুলো অনেকেই বলে না। আজকে আপনাদের সামনে আমি প্রকাশ করব এই বিষয়গুলো রাজমিস্ত্রি কাজের। আপনারা কিভাবে কাজগুলো করলে কাজগুলো সঠিক হবে, সুন্দর হবে এবং খরচও কিন্তু অনেকটাই কিন্তু কমে আসবে। তো এই বিষয়গুলো আপনাদেরকে বলে দিব, আপনার সাথেই থাকেন, ভিডিওটি স্কিপ করবেন না। কারণ টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে অনেকেই কিন্তু ভুল নিয়মে কাজ করার ফলে কিন্তু খরচ অনেকটা বেশি করে ফেলে। কারণ টিন সেট বাড়ি তৈরি করার সময় যদি আপনার যে কাজের যে মাপ ঝুঁক আছে, এগুলা কিন্তু সঠিক নিয়মে যদি আপনার সঠিক মাপে যদি কাজগুলা করা হয়, তাহলে আমি দেখেছি করে অনেক খরচ কিন্তু আপনার অনেকটাই কিন্তু বেঁচে যায়। কারণ এটা আমি নিজে কাজ করেছি, তাই আমি দেখেছি, লক্ষ্য করেছি, লক্ষ্য করে কিন্তু আমি বুঝতে পেরেছি এই বিষয়গুলো। আপনাদেরকে আজকে এই বিষয়গুলোই কিন্তু আমি জানানোর চেষ্টা করব। আপনারা সর্বপ্রথমেই আপনারা একটি কাজ করবেন, যখন আপনারা টিন সেট বাড়ি তৈরি করবেন, এটা টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে ফাউন্ডেশনের কাজ না। যারা ফাউন্ডেশন দিবেন না শুধু টিন সেট করবেন, তাদের জন্য আজকের ভিডিওটা। তো আপনার সর্বপ্রথমে যে নিচের যে বেজটা আছে, নিচ থেকে আমি শুরু করতেছি। সর্বপ্রথমেই তো বেজের কাজ দেওয়া হয়। তো টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই একটি ছোটোখাটো একটি বেজ দেওয়ার প্রয়োজন হয়। অবশ্যই আপনারা এই বেজটা দিবেন। তবে অনেকেরই দেখেছি বেজটা আপনার অনেক বড় দিয়ে ফেলে। তো বড় দেওয়ার ফলে কিন্তু এখানে আপনার খরচটা কিন্তু অনেকটা বেড়ে যায়। কারণ আপনারা একটু একটু করে যদি সবগুলোর মধ্যে যদি আপনার সাইজ যদি বড় দেওয়া হয়, তাহলে কিন্তু খরচ অনেকটা গিয়ে দাঁড়ায়। লাস্টে যখন হিসাব করা হয় দেখবেন অনেকগুলা টাকা কিন্তু এখানে চলে আসে হিসাব করার পরে। তো টিন সেট বাড়ির মধ্যে কিন্তু আপনার উপরে কোনো লোড থাকে না। উপরে যারা ফাউন্ডেশন দিবেন না, আমি কিন্তু আগেই বলেছি, এটা টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আমি যেভাবে বলবো এভাবে যদি আপনারা করেন, কোনো প্রবলেম, কোনো সমস্যা হবে না। বেসটি আপনারা 1.5 ফিট বাই 1.5 ফিট বেস দিবেন। এর চেয়ে বড় বেস দেওয়ার কোনো প্রয়োজনই নাই। অনেকে আছেন 2.5 ফিট বাই 2.5 ফিট বেস দিয়ে থাকেন টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে অনেকগুলা রড দিয়ে। এটার কোনো প্রয়োজনই নাই। কারণ এটা সিম্পলি আপনার একটি বেস দিয়ে দিবেন যাতে পিলারটা খাড়া থাকে। এটার উপরে কোনো লোড নাই, কোনো সমস্যা হবে না। একটি 1.5 ফিট বাই 1.5 ফিট বেস দিয়ে আপনারা টিন সেট বাড়িগুলো তৈরি করবেন। অনেকে আছেন আপনার বেস ছাড়া করে ফেলে টিন সেট বাড়ি, কিন্তু বেস ছাড়া করাটা ঠিক না। ছোটোখাটো যদি একটি বেস দেওয়া হয় তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। এবং আপনার পরে হচ্ছে আপনার পিলারের সাইজ যেহেতু আপনি ফাউন্ডেশন করবেন না, যেহেতু আপনি টিন সেট বাড়ি তৈরি করবেন ফাউন্ডেশন ছাড়া, তাহলে এখানে পিলারের সাইজ কিন্তু আপনার বেশি বড় দেওয়ার প্রয়োজন নাই। এখানে আপনার 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি যদি আপনি পিলারের সাইজ দেন, তাহলে কিন্তু পারফেক্ট একটি সাইজ হয়। আমি অনেক কাজই করেছি, দেখেছি, খুব ভালো মানের একটি কাজ হবে। আপনারা 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি সাইজ দিয়ে আপনারা পিলার করবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। এবং আপনারা যদি এই 5 ইঞ্চি গাঁথুনি দেন, এই ক্ষেত্রে আপনারা অনেকে আছেন এই গাঁথুনি কিন্তু 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি যদি ফিলার হয় তাহলে গাঁথুনি এবং ফিলার কিন্তু সমানে সমান হয়, প্লাস হয়ে যায়। অনেকে আছেন প্লাস রাখতে চান না, আপনার বাহির করে রাখতে চান, 1 ইঞ্চি কুবলা রাখতে চান। কুবলা রাখলেও আপনারা রাখতে পারবেন। কুবলার হিসাবে পিলারটা যতটুক সাইজে হয় ততটুক সাইজে কিন্তু পিলারটা তৈরি করে নিতে হবে। যদি বাহিরে কুবলা রাখতে চান তাহলে 1 ইঞ্চি বাহিরে বের করে রাখতে হবে, 6 ইঞ্চি দিতে হবে পিলার। এবং ভিতরে যদি প্লাস রাখতে চান ভিতরে প্লাস রেখে দিবেন। এই বিষয়গুলো লক্ষ্য করবেন। এবং অবশ্যই রড আপনারা 3টে ব্যবহার করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রড যদি আপনারা 3টে ব্যবহার করেন টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে ফাউন্ডেশন ছাড়া, তাহলে কোনো প্রবলেম, কোনো সমস্যা হবে না। আর আপনারা যদি অনেকে আছেন সাইডটা ছাড়া রড ব্যবহার করে না, কারণ সাইডটা দিলেও আপনার যে কাজ করবে 3টা দিলেও কিন্তু কাজ একই করবে। টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে, বিশেষ করে টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে এখানে কোনো লোড থাকে না, কোনো কিছু থাকে না, কোনো প্রেশার থাকে না, যার কারণে সাইডটা দিলেও যেটা হবে আপনার এই 3টা দিলেও কিন্তু এটি হবে। আমি 3টা রড দিয়ে বহু কাজ করেছি। তো আপনারা এই যদি সাইডটা রড দিয়েও যদি আপনারা টিন সেট বাড়ি করেন, তারপরেও কিন্তু এটা টিন সেটই থাকবে। এটা কিন্তু আর ফাউন্ডেশন হবে না। এটার উপরে কিন্তু বাই কোনো ছাদ করা যাবে না। এটা কিন্তু 2তলা ফাউন্ডেশন হবে না আপনি সাইডটা দিলেও। যার কারণে আমি বলি যে 3টা দিলেই কিন্তু সর্বোচ্চ বেস্ট হয়, সবচেয়ে ভালোই হয়। কারণ যেহেতু এখানে ছাদ হবে না, কোনো ফাউন্ডেশন করব না, এটা কিন্তু এইভাবেই থাকবে, তাহলে কিন্তু 3টা দিলেই চলে। আমি দেখেছি এটা কোনো প্রবলেম, কোনো সমস্যা হবে না। 3টা দিয়ে আপনারা করতে পারেন অনায়াসেই টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে। তো এভাবে যদি এই সাইজে যদি আপনারা কাজগুলো করেন, আমি যেভাবে বলেছি রড 3টে এবং পিলারের সাইজ, এই রিংটনের সাইজ,
5 ইঞ্চি বাই 6 ইঞ্চি, হ্যাঁ, ছোটো করে মিডিয়ামভাবে দিয়ে যদি আপনারা কাজগুলো করেন তাহলে আপনাদের খরচ অনেকটা কমে আসবে এবং কাজগুলো যদি সঠিক নিয়মে করা হয়, কারণ কাজগুলো সঠিক নিয়মে করতে হবে, না হলে কিন্তু আবার আপনার প্রবলেম সমস্যা দেখা দেয়। অনেকেই আছে আঁকাবাঁকা করে কাজ করবে, সঠিক নিয়মে কাজ করবে না। ডালাইগুলো অবশ্যই ভালোভাবে বানাইতে হবে, বানিয়ে কাজগুলো করতে হবে। তো আমি যতটুকু পারি আমি আপনাদেরকে বলার চেষ্টা করি সঠিক বিষয়গুলো, আপনারা এভাবে কাজগুলো করবেন, আপনাদের বেশি বড় দেওয়ার প্রয়োজন হবে না। তো ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গেই থাকবেন। আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আমি নিজেও কাজ করেছি, রাজমিস্ত্রি কাজের ভিডিও আছে, আপনারা চাইলে আমার ভিডিওগুলি দেখতে পারেন। এবং কিভাবে আমি কাজ করেছি টিন সেট বাড়ির কাজ আমার চ্যানেলে আছে, কিভাবে করতে হবে সঠিক নিয়মে অনেক তথ্য দেওয়া আছে, আপনারা চাইলে এই ভিডিওগুলি দেখতে পারেন। আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।